নমস্কার সবাইকে, আমি আস্তিক, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর আর ইউনিসেফের যৌথ উদ্যোগে তৈরি করা পশ্চিমবঙ্গের কেরিয়ার গাইডেন্সের পোর্টালের টিউটোরিয়াল। এই পোর্টালের যে ওয়েব পোর্টালে যে অ্যাড্রেসটা হবে সেটা হবে wbcareerportal.in। এই অ্যাড্রেসে আপনারা যদি আসেন তাহলে আপনারা যে লগ ইন স্ক্রিনটা দেখতে পারবেন সেখানে স্টুডেন্ট আইডি আর তার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। মেনলি স্টুডেন্ট ওরিয়েন্টেড করা হয়েছে, কিন্তু গার্জেনরাও স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করে তাদেরকে সাহায্য করতে পারেন। যে শিক্ষকদের কাছ থেকে এবং প্রিন্সিপালের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ডটা, সেটা এই পোর্টালের লগ ইন স্ক্রিনে এসে লগ ইন করবেন। লগ ইন করলে যেটা মেইনলি দেখতে পাবেন সেটা হচ্ছে লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন সেটা এটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 550 কেরিয়ার অপশন, প্রায় 21,000 কলেজের ইনফরমেশন 16খানা দেশ থেকে এখানে রাখা হয়েছে, যেগুলোর মধ্যে 4টে মেন জায়গা রয়েছে, যেটা হচ্ছে কেরিয়ার্স, মানে আপনি কি কেরিয়ার চুজ করতে চাইছেন ফিউচারে, তার জন্য কলেজগুলো কী কী হতে পারে বা ইউনিভার্সিটি কী কী হতে পারে বা কোন ইনস্টিটিউটে আপনি ভর্তি হবেন, এক্সাম কী কী দিতে পারেন আপনি পরীক্ষাগুলোতে, সেই জায়গাতে অ্যাডমিটেড হওয়ার জন্য কী কী এক্সাম দিতে হবে, তার স্কলারশিপই বা কী পাবেন। তো মেন যেটা প্রথমে আসবেন এখানে এসে, যে স্টুডেন্ট যে তার প্রোফাইলটার মধ্যে যে তার কেরিয়ার্স আছে, সেখানে গিয়ে তার প্রোফাইলটাকে প্রথমে সেট আপ করে নেবেন যে তিনি কী ধরনের কেরিয়ার চুজ করতে চাইছেন ফিউচারে। সেটার জন্য তার যে কেরিয়ার চয়েসটা আসবে সেখানে দেবেন কোথায় স্টাডি করতে চাইছে। ধরুন আমি এখানে দুটো কান্ট্রি দিয়েছি, বাকি কান্ট্রিগুলোও দেখতে পাচ্ছেন আপনি, 16টা কান্ট্রি আছে আপাতত। তো ধরুন আমি ইন্ডিয়া চুজ করলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সিটি চুজ করলাম, আর একটা ইউকে চুজ করলাম, কেমব্রিজ আর ট্রিনিটি জায়গা চুজ করলাম। আমি যদি এই জায়গাটা চুজ করি, তারপরে আমি, এটা হলো প্লেস, আমি যে কোনখানে স্টাডি করতে চাইছি সেটা ফিউচারে, ক্লাস 12 বা 12 পেরবার পরে, মেনলি গ্র্যাজুয়েশন লেভেল থেকে এটা আছে, বা ভোকেশনাল কোর্সগুলোও আছে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 or 4 ইয়ার্স ডিগ্রি চুজ করতে চাইছেন আফটার ক্লাস 12, অর 6 মান্থ ও 3 ইয়ার্স ডিপ্লোমা জব করতে চাইছেন আফটার ক্লাস 10 বা 12। যে কোনো অপশানটা চুজ করতে পারেন। আমি ডিগ্রিটা চুজ করে দেখাচ্ছি। ডিগ্রিটা আপনি যদি চুজ করেন, এখানের মধ্যে এতগুলো কেরিয়ার অপশানগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কেরিয়ারগুলো। তো ধরুন সাপোজ আমি ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সেস চুজ করছি। দুটো আপনি একসঙ্গে প্রোফাইলের মধ্যে চুজ করতে পারবেন, চেঞ্জ করতে পারেন বারে বারে। তো ধরুন আমি দুটো চুজ করলাম আর ল্যাঙ্গুয়েজ আপাতত ইংলিশ চুজ করে সেভ করলাম, তাহলে আমার প্রোফাইলটা সেভ হয়ে গেল এই প্রেফারেন্সের রেসপেক্টে। এবং আমি যখন স্টুডেন্টগুলোর এবার আমি কেরিয়ার্স অর কলেজ ডিরেক্টরি বা এক্সাম ডিরেক্টরি যদি দেখি, তাহলে সেরকমভাবে দেখতে পাবো। আমি আপনাদেরকে এক একটা দেখাচ্ছি। ধরুন ধরুন সাপোজ এক্সপ্লোর, যদি আপনি এক্সপ্লোর করেন কেরিয়ার্সটা, তো কেরিয়ার্সের মধ্যে এখানে ইনফরমেশন টেকনোলজি দেখতে পাচ্ছেন। ইনফরমেশন টেকনোলজিতে যদি ক্লিক করেন, তার ভেতরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এথিক্যাল হ্যাকার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এগুলো দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি অন্য কিছু চুজ করেন, সাপোজ ম্যাথমেটিক্যাল সায়েন্স, যেটা আমি দেখাচ্ছিলাম, যে সাপোজ আপনি চুজ করলেন যে আমি ম্যাথমেটিশিয়ান হতে চাই, তাহলে ম্যাথমেটিশিয়ান অপশানটাতে ক্লিক যদি আপনি করেন, তাহলে সেখানে ম্যাথমেটিশিয়ান রিলেটেড যে স্ন্যাপশটস আছে বা ডিটেলস আছে সেটা আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, ধরুন ম্যাথমেটিশিয়ানের যে ডিটেলটা দেখতে পাওয়া যাচ্ছে এখানের মধ্যে, এই ডিটেলের মধ্যে দেখতে পাবেন যে স্পেশালাইজেশন কী হতে পারে, আপনি তারপরে কেমন করে পাথ চুজ করতে পারেন। ক্লাস 10তে পড়লেন ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স নিয়ে, ক্লাস 12-এ ম্যাথমেটিক্স অ্যান্ড পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে পড়লেন ক্লাস 12-এ। আন্ডার গ্র্যাজুয়েট যখন পড়লেন, সেখানে সায়েন্স স্ট্রিমে গেলেন উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অর সিমিলার ফিল্ড, ম্যাথমেটিক্স অনার্স করতে পারেন, স্ট্যাটিস্টিক্স অনার্স করতে পারেন। পোস্ট গ্র্যাজুয়েট যখন গেলেন, আপনি ম্যাথ বা স্ট্যাট নিয়ে পড়লেন, আর আপনি তারপরে পিএইচডি করতে পারেন ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিশিয়ান হওয়ার একটা ধরুন পাথওয়ে, বা আপনি পিএইচডি পর্যন্ত নাও যেতে পারেন, আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে শেষ করতে পারেন, সেটাও হতে পারে, সেটাও একটা পাথওয়ে। এবং ডিফারেন্ট যে পাথগুলো আছে আপনাকে এখানটাতে দেখানো হয়েছে, যে যেমন ডুয়েল ডিগ্রিও হয়, পিজি অ্যান্ড পিএইচডি একসঙ্গে যে সমস্ত ইনস্টিটিউট প্রোভাইড করে সেখানে। এবং তারপরে আপনি তার এক্সপেন্স দেখতে পাচ্ছেন, মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্ট, মিনিমাম বা ম্যাক্সিমাম কতদিন আপনাকে পড়াশোনা করতে হবে, আপনি তার স্যালারি কেমন হতে পারে, এন্ট্রি লেভেলে কেমন হতে পারে, সিনিয়রিটি লেভেলে কেমন হতে পারে, এবং তার জন্য কোন ইউনিভার্সিটি, কোন কলেজ বা এই সমস্ত গ্রুপদের মধ্যে যেতে হবে, সেখানে এখানে প্রত্যেকটাকে ক্লিক করে দেখতে পারেন। ধরুন সাপোজ আমি কলেজের মধ্যে যদি যাই, তাহলে কলেজেসের মধ্যে গিয়ে দেখতে পাবো, এখানে আমি ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ সেখানে দিচ্ছি। আপনি বাঁ দিকে প্রেফারেন্স দিতে পারেন যে আপনি কেমন চাইছেন। সাপোজ যে আপনি চাইছেন কোন একটা, যেমন আমি ওখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রেখেছি, আপনি আর একটা স্টেটের দেখতে চান, সেটা করতে পারেন। তারপরে আপনি চুজ করতে পারেন ফ্যাকাল্টি টাইপ, যে আপনি কেমন ধরনের চাইছেন। সাপোজ আমি চাইছি ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স,
তাহলে আপনার রেজাল্ট একটা রিজেনারেট হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যেখানে যেগুলো আছে সেগুলো চলে যাবে। আন্ডার গ্র্যাজুয়েট করতে পারেন আপনি, তাতে রেজাল্ট পাল্টে যাবে। তো এটা হচ্ছে কলেজের সেকশনটা, যেখানে আপনি টোটাল কলেজেসগুলোকে এক্সপ্লোর করতে পারবেন, ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে পারবেন এবং একটাকে আপনি যদি সিলেক্ট করেন, সেই সিলেক্ট করার পরে ওই কলেজ বা ওই ইনস্টিটিউটের রিলেটেড সমস্ত জিনিস আপনি তার নিচে দেখতে পাবেন, তার র্যাঙ্কিং বা অ্যাপ্রুভড কী কী প্রোগ্রাম অফার করা হয় সেগুলো। তারপরে আপনি যেটাতে আসতে পারেন সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম কী কী দিতে হয়। ড্যাশবোর্ডের মধ্যে থেকে এক্সাম ডিরেক্টরিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এন্ট্রান্স এক্সাম দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সাম দেখতে পাওয়া আছে। যেগুলো ওপেন আছে বা অ্যানাউন্সড অ্যান্ড ওপেন সেগুলোতে আপনি গ্রিন দেখতে পাবেন, আর যেগুলো ক্লোজড সেগুলোতে আপনি রেড দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যেটা। এক একটা এক্সামে আপনি ক্লিক করতে পারেন এবং তার ডিটেলটা দেখতে পারেন, যেখানে কেমন করে, যেমন জয়েন্ট অ্যাডমিশন কাউন্সিলিং জেএসসি দিল্লি ইউনিভার্সিটি, দিল্লির ক্ষেত্রে যে কেমন করে হচ্ছে সেটা আপনি এখান থেকে টোটাল ডিটেলটা দেখতে পাবেন, তার ইনফরমেশন কী, কী পদ্ধতিতে হয়, এক্সাম প্যাটার্ন কী, কোন কোর্সে ভর্তি করার জন্য কত সিট আছে, সে সমস্ত এখানে আপনি ডিটেল দেখতে পাবেন। তো আপনি যদি স্কলারশিপ অ্যান্ড কম্পিটিশন ফেলোশিপ ডিরেক্টরিতে ক্লিক করেন তাহলে আপনি স্কলারশিপের ডিটেলটা দেখতে পাবেন। যেমন ধরুন, যে স্কলারশিপের পেজটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল সায়েন্স ম্যাথমেটিক্সের, ইনফরমেশন টেকনোলজি, স্কুল এডুকেশন আর ইউজি ইন্ডিয়ান এর স্কলারশিপগুলোকে শো করা হচ্ছে। আপনি বাঁ দিকে এই অপশানগুলো থেকে ফিল্টার করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল চান বা ন্যাশনাল চান বা বিভিন্ন রকমের ফিল্টারেশন আছে, একবার দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এখানে ন্যাশনাল, স্টেট সমস্ত স্কলারশিপ আছে, প্রাইম মিনিস্টার স্কলারশিপ এখানে আছে, এখানে সেন্ট্রালি স্পন্সার পোস্ট মেট্রিক স্কলারশিপ, ওয়েস্ট বেঙ্গল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মিনকাম মেরিট স্কলারশিপ, হিমাচল প্রদেশ স্বামী বিবেকানন্দ, ফিনান্স সাপোর্ট, বিভিন্ন স্কলারশিপগুলো আছে এবং যেখানে আপনি প্রত্যেকটাতেই যদি ক্লিক করেন, টাটা ট্রাস্ট মিন স্কলারশিপটা, এগুলো ডিটেইলে যদি আপনি ক্লিক করেন, ডিটেলে ক্লিক করার পরে তার স্কলারশিপের ডিটেল দেখতে পাবেন। তো মেনলি আমরা এই ওয়েবসাইটটা থেকে দেখতে পেলাম যে আপনারা কীভাবে কেরিয়ার এক্সপ্লোর করবেন, সেই কেরিয়ার ফলো করার জন্য আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে যাবেন, কি এক্সাম দেবেন, তার জন্য আপনারা কি স্কলারশিপ পেতে পারেন, তার টোটাল ডিটেল পাথটা আসলে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন যাতে করে সবাই এই সুবিধাটা নিতে পারে। আজকের ভিডিওটাতে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।